পটলা, এত ঘুমাচ্ছিস কেন নাক ডেকে ডেকে? ওঠ। দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। তা কি স্বপ্ন দেখছিলে তুমি? দেখছিলাম আমি অঙ্ক পরীক্ষায় 100-90 পেয়েছি রে। তা কি করে পেলি? তুই তো অঙ্কে 2, 3 এরকম পাস। ওরে না রে, আমার সামনে কে যেন একটা ক্যালকুলেটর রেখে দিয়েছিল। যোগ করছি আর লিখছি, যোগ করছি আর লিখছি। আচ্ছা বলতো, ক্যালকুলেটর কি আবিষ্কার করেছেন? আমি কি করে জানবো? চ আজ পুলিশ কাকুর কাছে যাই। ঠিক আছে, তাই চ। আইয়ো রামা, আসলে স্যার আমার না ছাগল চুরি হয়ে গেছে। তা আমার কাছে এসেছেন কেন? যান থানায় যান, গিয়ে রিপোর্ট লেখান। এই রামা, আসলে আপনি তো একটু ভালো মানুষ, তাই আপনার কাছে এসেছি। ওরা না বকাবকি করে ভীষণ। ঠিক আছে, বিকেলবেলা আসবেন, দেখে নেবো আমি। এখন যান। আচ্ছা স্যার। ও পুলিশ কাকু, এই কে রে? আগে আমরা চালতা আর পটলা। কি চাই তোদের? বলছি কাকু, ক্যালকুলেটরটা কি আবিষ্কার করলো গো? কাল ভোরবেলা বাড়িতে আসিস, বলবো। এখন অনেক কাজ আছে আমার, যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও পুলিশ কাকু। যাচ্ছি রে, দাঁড়া। আয় ঘরে আয়। এই পুলিশ কাকু কত ভালো রে, আমাদের ঘরে ডেকে আবার খাওয়াচ্ছে। ওসব কথা বাদ দে, আসল কথা বল, কি জানতে চাস তোরা? কাকু, ক্যালকুলেটরটা কি আবিষ্কার করলো? আচ্ছা, এই ব্যাপার, তাহলে শোন। ক্যালকুলেটরের প্রাথমিক ধারণাটি প্রথম বাস্তবায়ন করেন ব্লেইজ প্যাসকাল নামে একজন ফরাসি গণিতবিদ। তিনি 1642 সালে মাত্র 19 বছর বয়সে একটি যন্ত্র আবিষ্কার করেন যেটা যোগ ও বিয়োগ করতে পারত। এটি ছিল পৃথিবীর প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর। নাম ছিল প্যাসকালিন। বাবা, প্যাসকালের পরে আরও অনেক বিজ্ঞানী ক্যালকুলেটরকে উন্নত করেছেন। গটফ্রিড লেইবনিজ গুণ ও ভাগ করার ফিচার যুক্ত করেন, আর চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক ইঞ্জিন তৈরি করেন, যা আধুনিক কম্পিউটারের পূর্বসূরি। উপস্থিত ডিজিটাল যুগে 1960 ও 70-এর দশকে প্রথম ইলেকট্রনিক ক্যালকুলেটর বাজারে আসে। বাহ কাকু, এই ক্যালকুলেটর তৈরি হওয়ার পর মানুষের কত সুবিধা হলো বলো তো হিসাব করার। হ্যাঁ, এই ক্যালকুলেটর আসার পর থেকে তো দোকানে দোকানে এখন দেখিস না ক্যালকুলেটর রাখে। ইলেকট্রনিক্স ক্যালকুলেটর কে তৈরি করে জানিস? টেক্সাস ইনস্ট্রুমেন্ট এবং ক্যাসিওর অন্যতম প্রথম কোম্পানি যারা ইলেকট্রনিক্স ক্যালকুলেটর তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এই টেক্সাস ইনস্ট্রুমেন্টেরই 1970 সালে জ্যাক কিলবাই একটি পকেট ক্যালকুলেটর তৈরি করে, যা ক্যালকুলেটরকে আরও সহজলভ্য করে তোলে মানুষের কাছে। বাহ কাকু, কত কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ কাকু। ঠিক আছে, এখন তোরা আয়, আমি অফিসে যাব। বন্ধুরা, তোমরা চ্যানেলে যারা নতুন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। চ্যানেলের নামটা মনে আছে তো? এলবি টুনস।